আমরা যেটা নিয়ে কথা বলছিলাম মেটা ডেসক্রিপশন। আচ্ছা, এই যে সংখ্যার কথা বলতেছেন, এইটা আসছে তার কারণ হচ্ছে আমি একটা এক্সটেনশন ইউজ করতেছি, যে এক্সটেনশনটার নাম হচ্ছে কিওয়ার্ড সার্ফার। নাম কি? কিওয়ার্ড সার্ফার। কিওয়ার্ড সার্ফার যদি আমি এখান থেকে অফ করে দেই, এটা হচ্ছে নাম্বার অফ ওয়ার্ডস, অর্থাৎ এই কন্টেন্টের ভেতরে টোটাল কত ওয়ার্ডসের কন্টেন্ট আছে এটার মধ্যে। এই যে দেখেন নাম্বার অফ ওয়ার্ডস। আপনি যদি মানে আপনার যে ইয়েটা আছে কি বলে এটাকে, এই যে আমি এটা যখন অফ করে দিচ্ছি এখন কি আর সংখ্যা আছে না, এটা মূলত আসে কেন? কিওয়ার্ড সার্ফারের কারণে। ক্লিয়ার বিষয়টা সবাই? সো আমরা হচ্ছে এই জিনিসটা মানে এটা তখনই আনবেন, মানে এটা আপনার সুবিধা কি যে একটা কন্টেন্ট কত ওয়ার্ডস, আপনার তো একটা একটা করে পড়া সম্ভব না। সো একটা আইডিয়া নিয়ে নিতে পারবেন যে এটা এত ওয়ার্ডসের কন্টেন্ট আছে এই কন্টেন্টে। যদি চ্যাট জিপিটি দিয়ে কোনো কন্টেন্ট লেখা গুগলে র্যাঙ্ক করাইতে চান, এটা হবে দুঃস্বপ্ন। ঠিক আছে, গুগল ডিরেক্টলি ওই সকল ওয়েবসাইটগুলোকে পেনাল্টি দিয়ে দেবে, মাথায় রাখতে হবে। হ্যাঁ, এনিওয়েজ আমরা মেটা টাইটেল আর মেটা ডেসক্রিপশনের বিষয়টা ক্লিয়ার সবাই? মিসিং মেটা ডেসক্রিপশন বের করতে পারবেন? ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন বের করতে পারবো সবাই? ওকে, জাস্ট স্ক্রিমিং ফগে দিব, স্ক্রিমিং ফগ আমাকে সকল ডেটা দিয়ে দিবে। এরপর হচ্ছে হেডিং সাব হেডিং। হেডিং সাব হেডিং এর বিষয়টা যদি বলি, এসইওতে টোটাল 6 ধরনের হেডিং হয়। কয় ধরনের? এটা হেডিং ট্যাগ বলা হয়। H1 থেকে H6 পর্যন্ত। কত থেকে কত? H1 থেকে হেডিং ট্যাগ 1, হেডিং ট্যাগ 2, 3, 4, 5, 6 এরকম টোটাল 6 ধরনের হেডিং ট্যাগ হয়। সো এইখানে আমরা এইটা তো চোখ বন্ধ করে কি দিয়ে দিব? এক্সক্লেমেটরি সাইনটা দিয়ে দিব যে তোমার হেডিং ট্যাগ অপটিমাইজ করতে হবে। হেডিং কয় ধরনের? 6 ধরনের, H1 থেকে H6। আচ্ছা, একটা ওয়েবসাইটের মেইন হেডিং কয়টা হয়, মানে একটা পেজের বলেন তো দেখি? একটা, যেটা হচ্ছে H1। হেডিং ট্যাগ 1 হচ্ছে একটা ওয়েবসাইটের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হেডিং, যেটাকে, এবং এই হেডিংটা থাকে কোথায়? সবার উপরে। সবার উপরে যেই হেডিংটা থাকে সেটাকেই বলা হয় কি? H1। এখন এইটার সমমানের গুরুত্বপূর্ণ হেডিং কি আর এখানে থাকবে না? এই পেজে কয়টা H1 থাকবে তাহলে? একটা। তার মানে মাথায় রাখবেন, যে কোনো ওয়েবসাইটের যে কোনো পেজে, অর্থাৎ প্রতিটা পেজে কয়টা H1 থাকবে? একটা। H1 একটার বেশিও থাকা যাবে না, আবার একটা কমও থাকা যাবে না। ম্যান্ডেটরি থাকতে হবে কয়টা? একটা। এখন আপনাদের কাজ শুধুমাত্র এখানে চেক করে দেখেন, আমি এখানে বলছি কি মিসিং H1 কয়টা আছে। H1 যদি আপনি তো এটা স্ক্রিমিং ফগ দিয়ে দেখতেই পারতেছেন, এই যে দেখেন H1 নামক একটা অপশনই আছে, আছে না? সো মিসিং আছে কয়টা? তার 8টা পেজে তার কোনো H1 নাই। নাই যে এটাকে আসলেই সত্যি বলতেছে। ধরেন এই পেজে H1 আছে কিনা আপনি দেখতে চাইতেছেন, কিভাবে দেখতে পারেন? রাইট বাটন ক্লিক করেন, ভিউ পেজ সোর্স বা কন্ট্রোল ইউতে চলে যান, গিয়ে কন্ট্রোল এফ আমরা হচ্ছে এখান থেকে লিখব কি H1 কয়টা আছে দেখা যাচ্ছে? একটা আছে। এবং কোন কথাটা H1? এই যে কথাটা। ক্লিয়ার সবাই বিষয়টা? সো আমরা যদি এই পেজে যাই, এটাই তো আছে ওইখানে, ঠিক না? তার মানে এইটাই H1। এবং প্রতিটা পেজে কয়টা H1 থাকবে বললাম? একটাই H1 থাকবে। বাট আমাকে স্ক্রিমিং ফ্রগ বলতেছে যে ভাই তার এই পেজগুলোতে কোনো H1 নাই। লেটস সি যে আসলে এটা ঠিক বলতেছে কিনা। সো আমি যদি এই পেজটা একটু এখানে দিয়ে দেখি, সো চলেন আমরা দেখি এখানে কোনো H1 আছে কিনা। ভিউ পেজ সোর্স, কন্ট্রোল এফ, আমরা পাচ্ছি কোনো H1। তার মানে কি স্ক্রিমিং ফ্রগ আমাকে সঠিক ডেটা দিচ্ছে। সো তার 8টা পেজে H1 নাই, অর্থাৎ মেইন হেডিং নাই। তার মানে এটা তার জন্য একটা ঝামেলার বিষয়, ঠিক আছে? সো আমরা এখানে লিখে দিব কি ভাই, যে তোমার 8টা পেজে আছে কি মিসিং H1। ক্লিয়ার সবার বিষয়টা? ওকে। আচ্ছা, H1 আর কোনোভাবে কি চেক করা যায়? যায়। আপনি এই যে এখানে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট নামক একটা অপশন আছে, দেখতে পাচ্ছি? ইন্সপেক্টে চলে যাবেন, যাওয়ার পরে এই যে দেখেন আপনি এইটা দিয়ে সিলেক্ট করবেন। ওকে, সো আমরা একটু যদি দেখি, রাইট বাটন ক্লিক করে কি করব? ইন্সপেক্ট। ইন্সপেক্টে যাওয়ার পরে এই যে এইটা দিয়ে সিলেক্ট করা হয়, খেয়াল করে দেখেন এই যে এটা উপরে দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করবেন, যেটা সিলেক্ট করতে এই যে এটার উপরে কার্সর রাখলে উপরে দেখেন H1 লেখা আছে পার্পল কালার। অথবা আপনি চাইলে এটা সিলেক্ট করার পরে এই যে এখানেও দেখতে পারবেন H1 আছে না? তার মানে H1 আছে আমার এখানে। হ্যাঁ, শিওর। সো ধরেন এই পেজে আপনি H1 খুঁজে বের করতে চাচ্ছেন, অথবা আমি আরেকটা পেজে যাই, ধরেন কালার গ্রেডিং। এই পেজে আপনি তো নর্মালি জানেন এখানে H1 কোনটা কোনটা বলেন তো? কালার গ্রেডিং। বাট তারপরে আপনি একটু চেক করতে চান, প্রথম দেখাইলাম কি ভিউ পেজ সোর্সে গিয়ে কন্ট্রোল এফ H1 দিলে আমরা কি নাই নাকি
ওকে H1 আমরা দেখতে পাচ্ছি আছে কালার গ্রেডিং, ঠিক না? কয়টা আছে H1 তার? একটা। ওকে, আর আপনি যদি কোড দিয়ে দেখতে চান তাহলে রাইট বাটন ক্লিক করবেন, এখানে একটা অপশন আছে ইন্সপেক্ট, এটাতে ক্লিক করবেন, এই যে এটাতে গিয়ে সিলেক্ট করবেন, এটাতে সিলেক্ট করা হয়, এটা ধরে জাস্ট যেই জায়গাটা দেখতে যাচ্ছেন আপনি এটার উপরে কার্সর টানেন, তাইলেই দেখতে পারবেন ওই যে দেখেন উপরে H1 লেখা আছে, ঠিক আছে? সো এত কষ্টও করার দরকার নাই, পেজ সোর্সে গিয়ে দেখতে পারেন, অথবা আরো সহজ একটা অপশন হচ্ছে আপনাদের জন্য, সেটা হচ্ছে কি এসইউ কোয়াডটা জাস্ট অন করে দিবেন, অন করে এই ডায়াগনোসিস নামক একটা অপশন আছে না, এটাতে চলে যাবেন, একটু নিচের দিকে গিয়ে দেখবেন তার H1 কই আছে, এই যে হেডিং H1 আছে না, কয়টা আছে? একটা আছে, এবং কোনটা H1 করছে আমরা যদি একটু দেখতে চাই, H1 হচ্ছে কালার গ্রেডিং কথাটাকে করছে, বুঝতে পারছি? একটা জিনিস দেখার অনেকগুলো অপশন আছে, আপনাদের কাছে যেটা সহজ মনে হয় সেটা দেখবেন। ওকে, H1 কয়টা থাকা যাবে? একটা থাকা যাবে। সো মিসিং H1, মাল্টিপল H1 বলতে কি বোঝায় বলেন তো? একই পেজে যদি একের অধিক H1 থাকে সেটাকে বলা হয় কি? মাল্টিপল H1।